মুর্শিদাবাদের বহরমপুরে একটি লেভেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একটি অরক্ষিত রেল গেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ৩ জন ছাত্রের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন শিশু গুরুতর আহত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি শুক্রবার সকালে বহরমপুর থানার অধীনস্থ কর্ণসুবর্ণ রেল গেটে ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল 7টা নাগাদ কয়েকজন ছাত্র স্কুল ভ্যানে করে স্কুলে যাচ্ছিল। সেই সময় কর্ণসুবর্ণ এলাকার রেল গেটটি খোলাই ছিল। ভ্যানটি ট্র্যাকে ওঠার মুহূর্তেই হঠাৎ একটি ট্রেন চলে আসে এবং গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় স্কুল ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ৩ জন ছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি আহত শিশুদের উদ্ধার করে দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকজন শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। ওই মানে ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে আর ও ধরো গেট তুলে গেছে আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকেছে তারপর আবার গেট নামিয়ে দিয়েছে, যে গাড়িটা একবার মাহাদের ভিতরে ছিল। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম? গেটম্যানের গাফিলতি। কটা ট্রেন ছিল ওটা? দুটো ট্রেন। দুটো ট্রেন পর পর? হ্যাঁ, দুটো ট্রেন পর। তো দুটো ট্রেনই কি আঘাত খেয়েছে এই গাড়িটার পরে? না, একটা ট্রেন খেয়েছে। একটা ট্রেন? হ্যাঁ, একটা পাশে হয়েছে তারপরে এইটা। আপনার নাম দাদা? আমার নাম আমু। এই এলাকাটার নাম কি? এলাকাটা গোবিন্দপুর। গোবিন্দপুর রেল গেট নাকি? হ্যাঁ। আচ্ছা, কতজন আহত হয়েছে বা ক্ষতি হয়েছে কতজনের? 3 জন মারা গেছে এখানে। এখানেই? আর ছিল কতজন? হ্যাঁ, ছিল 7 জন। 7 জন ছিল, 3 জন স্পটে মারা গেছে। আর বাকিদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হাসপাতাল। কোন হসপিটাল নিয়ে যাওয়া হবে? অন্য। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাঁকুড়ায় শিলান্যাস অনুষ্ঠানে আসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই হাতটা কার ছোট বাচ্চাগুলো এরকম সবার কাছে আমি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী বৈষ্ণবের কথা হয়েছে এবং জেলা শাসক আর মন্ত্রী গৌরী একাধিকবার কথা হয়েছে। রেলও আমার টাচে ছিল। ওখানকার প্রাক্তন সাংসদও আমাকে মেসেজ করেছে। তা আমি প্রথমত বলি যে আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেফতার করি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। শুধুদের বাড়ির কাছে কৃষকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক বিষয়। হসপিটালে নেওয়া হয়েছিল, তার মধ্যে হসপিটালে আরো 2 জন এক্সপার্ট বাচ্চা, মোট 4 জন স্টুডেন্ট, 1 জন সাইকেল, আরো 8 জনের ডেথ হয়েছে। সকাল থেকে মনিটরিং আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করানো। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছে। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই রেল তাদের দিক থেকে। না, আমি তো সকালেই গ্রেপ্তার করতে পেরেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় স্পিডে করেছি। ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্ট। পুলিশই অ্যারেস্ট করেছে হসপিটালে, অন্য কেউ অ্যারেস্ট করবে না। আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ট্রাঙ্কার ছিল কিনা, সেটা মেডিকেল করার জন্য বলা। এবং তিনি দোষীদের কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন।